আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে লাস্ট বলতে গেলে আমাদের অসমিয়াম থেকে ইংলিশ ক্লাস, যেটা হচ্ছে আমাদের এগ্রির জন্য দরকারি। এগ্রির মোটামুটি 10 মার্কসের একটা ইংলিশের কোশ্চেন থাকে, যেখানে তোমার আজকে আমরা যতগুলা কোশ্চেন করব সবগুলাই মোটামুটি আসছিল এবং আসার মতো। আমরা টাইপ গুলো দেখবো, পাশাপাশি কিছু যেগুলো কোশ্চেন আসছে এগুলো আমরা সলভ করা ট্রাই করবো। ঠিক আছে, তো আমরা খুব বেশি ইয়া না করে সরাসরি সলভিং এ চলে যাই, কারণ আমাদের হাতে অনেক সময় কম। আর তোমাদের এখন প্রিপারেশনের টাইম অনেক কম বলতে পারো। ওকে, আজকে আমরা খুব বেশি ইয়া করবো না, গ্রামাটিক্যালসে বা তত্ত্বীয় জিনিস কিছু করবো না। আমরা জাস্ট শুধুমাত্র কোশ্চেন সলভ করব। আর হচ্ছে তোমাদের যা যা পড়া হয়েছে, আই হোপ এগুলো তোমাদের সবগুলো একবার করে হইলেও পড়ছো। তো আজকে জাস্ট রিভাইজ। ঠিক আছে, খুব বেশি চাপ নাই, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। যদি যেগুলো পারবা সেগুলো দেখলা, আর যদি না পারো জাস্ট আমরা আজকে ধাঁচগুলো দেখবো যে কেমন টাইপের হয়। যেগুলো আমাদের বাকি আছে সেগুলো একবার করে হইলেও চোখ বুলাবা। ওকে, তোমার জন্য একটাই সাজেশন থাকবে, টাইম অনেক কম, চলে আসছে পরীক্ষা। সো এখন আর খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। যতটুকু হয়েছে ততটুকুই যেন তোমাদের পরীক্ষা ক্ষেত্রে যায়, মানে পরীক্ষা হলে তোমরা যাতে ডেলিভার করে আসতে পারো। একটা জিনিস আবার বলতেছি, অজানা জিনিস ভুল করো, প্যারা নাই, বাট জানা জিনিস ভুল করবা না। অজানা জিনিস না দাগাইলেও সমস্যা নেই, বাট জানা জিনিস যদি তুমি ভুল করে আসো তাহলে আর চান্স হবে না। আমাদের কৃষি জন্য অল্প একটা পার্ট থাকে ইংলিশের। তো এটাতে 10-এ 10 তোলা খুব বেশি না, টাফ না, ইজিলি 8-9 পাওয়া যায়। তো এই জিনিসটা আসলে হাতছাড়া করার মতো না। ওকে, আমরা শুরু করে দিই। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ নট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবা যে মেইনলি আসে হুইচ ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। অনেকে হচ্ছে নট কথাটা দেখে না, তারপর হচ্ছে হুইচ ইজ নট এ কারেক্ট অ্যান্সার, অথবা হুইচ ইজ অ্যান ইনকারেক্ট অ্যান্সার। এই লেখাগুলো আসলে অনেকে খেয়াল করে না। তো আমরা যখন কোশ্চেনটা পড়বো, ভালো মতো আগে দেখবো যে কি চাইছে। আমাদের এগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইরকম জিনিসগুলো বা বায়োলজির মতো জিনিস আসে না, আসে হচ্ছে নর্মাল টাইপসেরই, বাট একটু ট্রিকি কোশ্চেন আসতে পারে হুটহাট করে। সো ট্রিকি কোশ্চেন কেমন, এই যে এরকম যে কোনটা সঠিক অ্যান্সার, এরকম না কোনটা সঠিক অ্যান্সার নয়। এখন তুমি যদি দেখেই দাগায় দাও যে হ্যাঁ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে আমি তাহলে এটাই দাগাই দিই, বাকি অপশন দেখলাই না, এমন করা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা ইংলিশের ক্ষেত্রে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই করো না কেন, ইংলিশের ক্ষেত্রে 4টা অপশনই একবার করে হইলেও দেখবা, তারপর অ্যান্সার করবা। এবং ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন যখন অ্যান্সার করবা, ডাবল চেক করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো। আজকে আমরা মেইনলি দেখবো না যে হচ্ছে কোনগুলো আমার কারেক্ট সেন্টেন্স, আমরা আজকে দেখবো যে কোনগুলো আমি কাটতে পারি, কোনগুলো আমার দরকার নেই, কোনগুলো অ্যান্সার আমি বাদ দিতে পারি। এই জিনিসটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, হুইচ ইজ নট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। ইফ আই ওয়ার এ বার্ড, এক্সক্লামেশন সাইন আছে, আর হচ্ছে ইফ তো দেয় আছে, তো এটা আমাদের না, এটা আগে বাদ। ঠিক আছে, 2 নম্বর, ও দ্যাট আই ওয়ার এ বার্ড। তো এই যে ও দ্যাট এর জায়গায় আমরা কিন্তু ইফ ইউজ করতে পারি, মানে এটাও আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা পার্ট হিসেবে ইউজ হয়। যদিও এটা আমি তোমাদেরকে দেখাইনি, বাট আজকের মতো এটা ক্লিয়ার করে নেওয়ার উচিত। যেমন হচ্ছে হ্যাড আই বিন এ বার্ড, আমরা যদি এই যে এই টাইপের যেগুলো দেখছিলাম যে ইফ আই হ্যাড বিন এ বার্ড, হ্যাড আইটাকে আমি চেঞ্জ করে ইফ আই হ্যাড বিন এ বার্ড, এই জিনিসগুলো তো আমরা লিখতে পারি। তো এটাও আমার একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। তো ও দ্যাট আই ওয়ার এ বার্ড, এটাও আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ছে, তাহলে এটাও আমার বাদ। উড দ্যাট আই ওয়ার এ বার্ড, এমন যদি হইতো যে আমি একটা পাখি হইতাম, তাহলে এটাও এক্সক্লামেটরি। আই উইশ আই ওয়ার এ বার্ড, এখানে আমার এক্সক্লামেশন সেন্টেন্স দেওয়া আছে, বাট আমরা যদি এইটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি, তাহলে ইফটা চেঞ্জ হয়ে আই উইশ লিখতে পারি না। সো আই উইশ, এইটা আমার কারেক্ট অ্যান্সার। যদিও আমার এক্সক্লামেশন সেন্টেন্স দেওয়া আছে, বাট এটা আমার সেন্টেন্সই হয়নি, অ্যাসার্টিভ সেন্টেন্সও হয়নি, এক্সক্লামেটরি সেন্টেন্সও হয়নি।
এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। ওকে, পরেরটাতে যাই। দুই নম্বর কোশ্চেন হচ্ছে কি, ড্যাশ বিফোর দ্য এক্সাম স্টার্টেড। বিফোর দেওয়া আছে, দ্য এক্সাম স্টার্টেড পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে ওইদিকে আমি কি করবো, পাস্ট পারফেক্ট। এই জায়গায় যা বলবে তা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এখন আমি একটু দেখি যে পাস্ট পারফেক্ট কোন জায়গায় দেওয়া আছে। নো সুনার হ্যাড আই রিচড, হ্যাড আই রিচড আছে, হ্যাড আই রিচড আছে, হ্যাড আই রিচড আছে, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য এক্সাম হল। তাহলে এইটা আমার নাই। ঠিক আছে, তাহলে এটা আমার বাদ। আগে আমি ডি নাম্বার বাদ করে দিলাম, খালি তিনটা অ্যান্সার আছে। তিনটার মধ্যে বিফোর, বিফোর কার সাথে বসে, নো সুনারের সাথে তো আমার দেন বসে, তাই না? দেন। স্কার্সলি আর হার্ডলি, স্কার্সলির সাথে বসে না হার্ডলি? স্কার্সলির সাথে আমরা কি বসাই, ওয়েন মেইনলি, আর হার্ডলির সাথে আমরা বিফোরটা ইউজ করি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। ওকে, তিন নাম্বার বলছে যে হি কারেক্টস হিমসেলফ। এটার হচ্ছে আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের আমরা কি করছিলাম, এটা ট্রান্সফরমেশন থেকে মানে প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসছে হি কারেক্টস হিমসেলফ। তাহলে হবে কি, এইটার নর্মাল ফর্মটা আমি নিয়ে আসবো, তাহলে হিমসেলফ তো আসবে না, তাহলে হি হি হি। তাহলে এই তিনটা হচ্ছে আমার মেইন, তাহলে এক নাম্বারটা বাদ। ঠিক আছে, তাহলে হি ইজ হবে, এটা কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি ইজ। তাহলে হি হিমসেলফ তো আসতেছে না, আমার একটা ভার্ব বসাতে হবে, হি ইজ। তাহলে পরেরটা হচ্ছে কি, আমরা যেহেতু ভয়েস চেঞ্জ করতেছি পরেরটাতে ভি3 নিয়ে আসতে হবে, তাহলে হি ইজ কারেক্টেড, হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি। পরেরটাতে যাই, 4 নাম্বার উড ইউ মাইন্ড। আমরা যদি এই যে উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমরা কি করি নরমালি, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস যখন আইএনজি হবে, তাহলে আমার অপশনগুলো দেখি, ওপেনড, ওপেনিং, টু বি ওপেন নাকি ইন ওপেন। আমাদের সরাসরি অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, বাকিগুলো আমার দেখারও দরকার নেই। পরেরটা 4, 5 নাম্বার বলছে কি দেখো, আই হ্যাড 2 eggs ফর দ্য ব্রেকফাস্ট এন্ড। আমার কাছে 2টা ডিম ছিল ব্রেকফাস্টের জন্য, মানে আমি ব্রেকফাস্টের জন্য 2টা আমি ডিম খাইছি। দুইটা ডিম খেয়েছি। ঠিক আছে, এবং তাদের মধ্যে কি মানে একটা ফ্রেশ ছিল, 2টা ফ্রেশ ছিল, নাকি একটাও না এরকম, নাকি বোথ এবং 2টাই ফ্রেশ ছিল। কি হয় আনসার, মেইনলি আমার কি আসতেছে, একটাও ভালো ছিল না। মানে আমার যে 2টা ডিম খাইছি তার মধ্যে একটাও ভালো ছিল না, তাহলে হবে কি, নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। এখন আমি তোমরা কোশ্চেন করতে পারো বোথটা কেন বসাইলাম না। বোথ যদি বসাইতাম তাহলে এখানে আমার ওয়্যার বসতো। ঠিক আছে, আর যদি এখানে আইদার কেন বসাইলাম না, আইদার অফ দেম ফ্রেশ। এখন আমি তো বলতেই পারতাম যে হ্যাঁ এদের মধ্যে একটা আমার ফ্রেশ ছিল, আমার তো খাওয়া শেষ, আমার কমপ্লিট হয়ে গেছে না খাওয়া। খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি কিভাবে বলতে পারি যে যে কোনো একটা ইয়া ছিল। আমি তো বলতেই পারতাম যে আমার যদি 2টা ডিম খাইছিলাম তার মধ্যে একটা ভালো ছিল, যে কোনো একটা খারাপ ছিল, এটা তো আমি তোমার ইয়া মানে আমি কোনো সাসপেনশনে রাখতে পারতেছি না। তো এই জন্য সরাসরি আমার এখানে বোথও হচ্ছে না, আইদারও হচ্ছে না, নট ওয়ান হচ্ছে না, সরাসরি অ্যান্সার হচ্ছে নাইদার। ঠিক আছে, যদি এখানে ওয়্যার বসাইতাম তাহলে বোথ অফ দেম ওয়ার ফ্রেশ। ঠিক আছে, আবার আরেকটা জিনিস হইতো, যদি এন্ড এর জায়গায় বাট বসাইতাম তাহলে কি হইতো, বাট নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ, তখন সরাসরি নাইদার হইতো। আমার এই যে বোথটা আমি মানে এখানে গুনার ধরাও দিয়া ছিল না, আমি এটা ধরতামই না যে বোথ হবে। ঠিক আছে, পরেরটাতে যাই। 6 নাম্বার, the teacher said you must obey the rules, which one of the is the correct indirect speech of the sentence, narration থেকে। সো এখানে ইনডাইরেক্ট স্পিচটা বের করতে গেলে আমার কি আসতেছে, the teacher said, তাহলে the teacher said that
ইউ মাস্ট ওবে দ্য রুলস, তোমাকে রুলসটা ওবে করতে হবে। এটা কি ছিল? উপদেশ হিসেবে আমরা ধরতে পারি, অথবা আরেকটা ধরতে পারি হচ্ছে তোমার নর্মালি বলছে, আরেকটা ধরতে পারি আদেশ হিসেবে। এখন যদি এখানে আদেশ উপদেশ কিছু বলা আছে, সো নাই, তারপর আমাকে এখন এটা অ্যাসার্টিভ অনুযায়ী করতে হবে। তাহলে দ্য টিচার সেইড, দ্য টিচার সেইড দ্যাট সবগুলোতেই সেইড দ্যাট আছে। সো আমার প্রথমে বাদ দেওয়ার কিছু নাই। ইউ মাস্ট ওবে দ্য রুলস, তোমাকে রুলস গুলা ওবে করতে হবে, তোমার রুলস মেনে চলতে হবে, ঠিক আছে? তাহলে এই যে ইউটাকে আই 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 সবগুলা আই, ওকে, এই পর্যন্ত ওকে। মাস্ট মাস্ট থাকলে আমরা কি করি? হ্যাভ টু, তাই তো? মাস্ট থাকলে আমরা নরমালি কি বসে? ইউ হ্যাভ টু ডু ইট। সো এটা আমার কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে আমার কি বসাতে হবে? হ্যাড টু। তাহলে এখানে আমার মাস্ট আছে, তাহলে এটা বাদ, ঠিক আছে? এখানে মাস্ট আছে, এটাও বাদ। এখানে আছে শুড, সো এটাও বাদ। অ্যান্সার হচ্ছে বি। ওকে, পরেরটা 7 নাম্বার। এখানে বলছে কি তুমি যত নষ্টের গোড়া, ঠিক আছে? তুমি যত নষ্টের গোড়া। অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন, নরমালি ট্রান্সলেশন অনেক কম আসে, বাট এমন একেবারেই যে আসে না এমন না, আগে অনেক ট্রান্সলেশন আসতো অ্যাটলিস্ট কৃষিগুচ্ছতে। তো এটা ফেলে দেওয়ার মতন কিছু নেই, তারপর আমাদের কিছু জিনিস দেখলাম। হচ্ছে তুমি যত নষ্টের গোড়া হবে কি? ইট ইজ ইউ, তুমি, ইট ইজ ইউ, এটা নিয়ে আসতে হবে। ইউ আর দা, যদি আমি করতে মানে তুমি যত নষ্টের গোড়া যদি করতে চাই, তাহলে আমার নরমালি যে এটা ছিলাম আমি, বা আমি যদি বলি ইট ইজ আই, এরকম বলতে হবে, ঠিক আছে? ইট ইজ ইউ, তাহলে যে ইট ইজ ইউ এটা হইতে পারে, ইট ইজ ইউ হইতে পারে। এখন এইখানে আমার আছে সাবজেক্ট ইউ, তাহলে ইউ এর পরে এই যে ভার্বটা বসবে, ইউ এর সাথে যে ভার্বটা বসাই সেই ভার্বটা এখানে ইউজ হবে। তাহলে ইট ইজ ইউ হু ওয়্যার, অথবা আর, এটা তো আমার পাস্টে বলতেছে না, পাস্টে বললে ওয়্যার বসাইতাম, যেহেতু প্রেজেন্টে আছে তার মানে আমার এখানে আর বসবে, তাহলে এটা আমার হবে না। ইট ইজ ইউ হু ইজ, ইউ এর সাথে তো ইজ বসে না, বসবে আর, তাহলে আমার অ্যান্সার হবে ডি। ইট ইজ ইউ হু আর এট দ্য রুট অফ অল মিসচিফ। ওকে ওকে, পরেরটাতে যাই। 8 নাম্বার। দ্য সিইও অফ গুগল ইন্টারভিউড সেভারাল ক্যান্ডিডেটস, বেশ কয়েকটা ক্যান্ডিডেটস কে হচ্ছে তোমার ইয়া করছে, ইন্টারভিউ নিছে। ড্যাশ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশনস দ্য পজিশন রিকোয়ার্ড, এবং কারো মাঝখানে সেই এরকম ইয়া খুঁজে পাইলো না, এরকম মিনিং করতেছে। এই জায়গাটা আমি কি বসাবো? হুম বসবে, হু বসবে, শি থট হু, নাকি অফ হুম শি থট, কি বসাবো? আচ্ছা, এরকম যদি আসে তাহলে আমরা চারটাই বসায় দেখবো, এন্ড যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসবে। প্লাস হচ্ছে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে যে আসলে এখানে আমি নর্মালি হুম বসাচ্ছি নাকি হু বসবে, নাকি এখানে আবার এই যে শিটাও আবার নিয়ে আসতে হবে, একটু দেখি আগে। The CEO of Google interviewed several candidates who she thought had the, whom she thought, নর্মালি আমি যখন যদি দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করি তাহলে আমার একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হয়। এখানে আমার যে প্রোনাউনটা বসতেছে এটা হচ্ছে হু, তো হু এর পরে আমরা এখানে হুমটা ইউজ করতে পারবো না, সরাসরি হুমটা ইউজ করতে পারবো না, তাহলে এখানে আমার সরাসরি হুটা বসবে, কারণ হু হচ্ছে সরাসরি একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে এখানে বসে যে দ্য সিইও অফ গুগল ইন্টারভিউড সেভারাল ক্যান্ডিডেটস হু she thought had the experience and qualifications the position required, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি, কারণ কি সরাসরি আমার একটা রিলেটিভ প্রোনাউন বসানো লাগতেছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট যাই। আচ্ছা, এটা আসছে 24-25-এ। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ক্যাপিটালাইজড ওয়ার্ড সেইজ। সেইজ মানে কি? মানে হচ্ছে কোন বিষয়ে দক্ষ, ঠিক আছে? মানে মাস্টারিও যদি চলে আসে, মাস্টারিরও উপরে, যেমন হচ্ছে কোন ইয়াতে মনে করলাম হচ্ছে যারা কামার কুমার থাকে, বা হচ্ছে তোমার আরো যদি কোনো জিনিস ধরি যেমন হচ্ছে ডক্টরি, যারা ডক্টর থাকতেছে, যারা হচ্ছে এমবিবিএস এ পড়াশোনা করতেছে, তো তাদের মধ্যে নর্মালি আমরা যদি স্কিল ধরি তাহলে কি হয়? তারা কোনো একটা ডিগ্রি নিয়ে থাকে, প্লাস হচ্ছে
কামারদের তো নর্মালি ডিগ্রি থাকে না, বাট তাদের কি থাকে, ক্রাফটসম্যানশিপ থাকে। ঠিক আছে, এদের আগে একজন অ্যাপ্রেন্টিস থাকে, অ্যাপ্রেন্টিস ক্রাফটসম্যান থাকে, তারপরে আস্তে আস্তে মাস্টার হয়, মাস্টারের উপরে গিয়ে ডক্টরের ক্ষেত্রে বলো বা হচ্ছে টিচারের ক্ষেত্রে বলো, যে কোনো পেশার ক্ষেত্রে মনে করো ওভার স্কিল, স্কিল তো থাকতেছে, স্কিলের পরে মনে করো মাস্টারি পাইছে ওটার উপরে, মানে প্রচুর, ওটাতে প্রচুর দক্ষ। এখন দক্ষের পরে যদি হচ্ছে তার অনেক, মানে ওই জিনিস নিয়ে সে অনেক দিন ধরে পড়াশোনা, পর্যালোচনা, রিসার্চ, গবেষণা করতে থাকে, তখন তাকে সেইজ বলা হয়, দক্ষ বা পারদর্শী, নর্মালি বাংলা মিনিং। বাট মাস্টারির উপরে হচ্ছে এটা, ঠিক আছে, ওয়ান লেভেল উপরে। তো সেইজ যদি আবার এখানে অ্যান্টোনিম বলছে, মানে বিপরীত ওয়ার্ড, তাহলে এখানে কি হতে পারে, চিয়ারফুল, আচ্ছা, ভালগার, সিনসিয়ার। সিনসিয়ার তো না, কারণ এটা হচ্ছে সিনোনিমের মধ্যে পড়তেছে, কাছাকাছি। ঠিক আছে, মানে যদি কেউ একজন সেইজ হইতে চায় তাহলে তাকে সিনসিয়ার হইতে হবে, তাকে হচ্ছে চিয়ারফুল হইতে হবে। এটা গেল, এই দুটো আমার আসতেছে না। ভালগার, ভালগার আর হচ্ছে ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে অবহেলা করে চলে, কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, সে কোনো মনোযোগ টনোযোগ কিচ্ছু দেয় না। তাহলে আমার নর্মালি এই জিনিসটা আসছে, ভালগার মানে তো বুঝতেছি কোনটা, খারাপ কথা বলতেছে বা একেবারে নেগেটিভ মিনিং আসতেছে। তো এই টাইপের জিনিসটা আসলে আমার সিরিজের সাথে যায় না। সো এটার অ্যান্সার হচ্ছে ইগনোরেন্ট। নেক্সট যাই পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আমার এখানে ইনকারেক্ট সেন্টেন্স বের করতে বলছে। এখন মেইনলি এই জিনিসটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতেছে, এটা তোমাদের করাইছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমার এখানে কি বলছে, 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টদের মধ্যে 1/3, তাহলে মোট স্টুডেন্ট কয়জন, অনেকগুলা স্টুডেন্ট, তাহলে এখানে আমার ভার্বটা কি হবে, এটা প্লুরাল। সো এটা যদি প্লুরাল হয় আমি ভার্বটাও প্লুরাল করব, তাহলে এখানে আর ওকে, এটা ঠিক আছে। দেন হচ্ছে হাফ অফ দ্য ফ্রুটস, অনেকগুলা ফ্রুটস, এটা প্লুরাল, এখানে আর বসতেছে, ওকে ঠিক আছে, আর রটেন। দেন হচ্ছে 2/3 অফ দ্য টাস্ক, টাস্ক কয়টা, একটা টাস্ক, তাহলে টাস্ক যদি একটা হয় তাহলে এটা হলো আমার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসতেছে, দেন এটা ওকে, তাহলে এটাও ঠিক। 1/3 অফ দ্য লেমনস, সরি 1.5 লেমনস, যদি এবার বলা হয় যে 1.5 আওয়ার্স, তারপর হচ্ছে যদি আমি বলি হচ্ছে 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, তারপর হচ্ছে 1.5 আওয়ার্স ইজ এনাফ ফর দ্য এক্সাম। ঠিক আছে, এখানে দেখো 1.5 লেমনস মানে 1.5টা লেমন, তাহলে এটা পুরাটাই একটা ইউনিট বুঝাচ্ছে না, যেমন হচ্ছে 1.5 আওয়ার্স, তারপর হচ্ছে 50 মাইলস, পুরোটা মিলে একটা ইউনিটকে বুঝাইতেছে। তো যদি পুরোটা মিলে একটা ইউনিটকে বোঝায় তার মানে এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বটাও আমার সিঙ্গুলার হওয়ার কথা, যে ইজ রিকোয়ার্ড হবে, তাহলে এইখানে ডি নাম্বারটা হচ্ছে ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, কারণ আমার ভুল অ্যান্সারটা চাইছে এখানে। পরেরটাতে যাই, 11 নাম্বার, এখানে স্পেলিং বলছে এক্সাজারেশন, EXAGGERATION, তাহলে অ্যান্সার হচ্ছে এ। এটা আমার এখানে শর্ট টেকনিক বলতে কিছু নাই, এটা মুখস্থ করতে হবে, অর্থাৎ জাস্ট হচ্ছে তোমার ইয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, পরেরটাতে যাই, 12 নম্বর। 12 নম্বরে কি বলছে, ডু ইউ ফিল লাইক। তো এখানে দেখো ডু ইউ ফিল লাইক, এখানে আমরা কি বলছি, ফিল, এটা একটা ভার্ব। তো এরপরে এখানে আমার আরো একটা ভার্ব বসতেছে, যদি এখানে একটা ভার্ব বসে তাহলে আমি ভার্বের সাথে কি করবো, ভার্ব প্লাস আইএনজি করে দিব। তাহলে এখানে আমার একটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, তাহলে ভার্ব প্লাস আইএনজি মানে টকিং টু মি, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, দেন পরেরটাতে 13 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এটা আমার অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস এটা বলছে, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডোন্ট
লাফ এট দ্য হ্যাভ নটস, ঠিক আছে, ডোন্ট লাফ এট দ্য হ্যাভ নটস। তাহলে এখানে আমার কি হবে, যেহেতু আমার এখানে ডোন্ট দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যদি আমি এরকম হয় তাহলে আমি কি দেবো, লেট দ্বারা শুরু করব। তাহলে লেট লেট লেট, তাহলে এখানে আমার হ্যাভ নটটা নাই, মানে হচ্ছে লেটটা নাই, তার মানে এটা আমার অ্যান্সার না, এটা আমার অ্যান্সার ভুল। তাহলে আমার এখন আছে তিনটা অ্যান্সার, তিনটার মধ্যে এখন যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে ডোন্ট, সো ডোন্ট লাফ এট দ্য হ্যাভ নটস। ওকে, ওয়েট একটু। সো এখানে আমরা বলছি ডোন্ট লাফ এট দ্য হ্যাভ নটস, এখানে আমরা ইয়েতে যাই। সো আমাদের এখানে প্রথমত লেট নিয়ে আসতে হবে। সো যদি লেট নিয়ে আসি তাহলে আমার এখানে কি জাস্ট নট, তাহলে লেট নট দিয়ে শুরু হবে, তাহলে লেট নট লেট নট, এই যে এটা একটা। সো আমার এইটা নাও হইতে পারে, এটা আমরা আপাতত অপশন থেকে বাইরে রাখতেছি, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা, তাহলে এটা আমরা করে ফেলি। ডোন্ট লাফ এট দ্য হ্যাভ নটস, তাহলে হবে কি, লেট নট দ্য হ্যাভ, লেট নট দ্য হ্যাভ নটস, হ্যাভ নটস। এখানে আমার যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমার এখানে একটা ভার্ব কি আসবে, বি, লাফড, ভি3 করতে হবে, লাফড এট, ঠিক আছে। এখন আমরা এইটা সরাসরি বাদ দিলাম না কেন, কারণ এই নটটা আমি পরে এই জায়গায় বসাতে পারি, এইদিকেও বসাতে পারি, ঠিক আছে। এই জন্য এখন আমাদের এটার সাথে মিলাই দেখতে হবে, লেট নট দ্য হ্যাভ নটস বি লাফড এট, লেট নট দ্য হ্যাভ নটস বি লাফ, বি লাফ এট। সো এটা আমার হচ্ছে না, দ্যাট মিনস এটা না। লেট দ্য হ্যাভ নটস বি নট লাফড এট, নটটা আমার ভুল জায়গায় চলে আসছে। তো এই জায়গার ক্ষেত্রে এইখানে এই নটটা এই জায়গায় বসানোটা বেটার নাকি এই জায়গায় বসানোটা বেটার, যদি আমরা দুটো কম্পেয়ার করি, যে এ লেট নট দ্য হ্যাভ নটস বি লাফড এট, ওকে এটা হচ্ছে তোমার পারফেক্ট অবস্থায় আছে, বাট সেকেন্ড লাস্টেরটা দেখো, লেট দ্য হ্যাভ নটস বি নট লাফড এট। সো নটটা আসলে আমার এখানে সরাসরি যাচ্ছে না, কেন, লেট দ্য হ্যাভ নটস মানে হ্যাভ নট গুলোর প্রতি না হাসা উচিত, তো না হাসা, কথাটা আবার উল্টায় যাচ্ছে। অ্যান্সার হচ্ছে এ। পরেরটাতে যাই, 14 নম্বর, হাউ ড্যাশ টু দ্য এয়ারপোর্ট ফ্রম দ্য হোটেল। তাহলে হচ্ছে হাউ, আমরা এটা কি ডাব্লিউএইচ কোশ্চেন। সো ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ডাব্লিউর সাথে ভি যায়, ঠিক আছে, আর এমবেডেড কোশ্চেনের সাথে এর সাথে এস যায়। দ্যাট মিনস যদি আমার ডাব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে আমার ভার্বটা থাকবে, ঠিক আছে। আর যদি এমবেডেড কোশ্চেন হয় তাহলে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড এইগুলোর পরে আমার কি থাকবে, সাবজেক্টটা ইউজ করতে হবে। সো এখানে দেখো ডাব্লিউএইচ কোশ্চেন সরাসরি আমার হাউ দিয়ে শুরু হয়েছে, তাহলে হাউ এর পরে আমার ভার্ব বসাতে হবে, তাহলে হাউ ডিড ইউ গেট, আর এখানে গট, তো আমি যদি কোশ্চেন করি তাহলে আমার এই যে গটটা ভেঙে লিখতে হবে, ডিড গেট এমন করে লিখতে হবে, এইটা লেখা যাবে না, এইটা লিখতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। এই জন্য আমার সি হচ্ছে না, এটাও হচ্ছে না, এও হচ্ছে না। ওকে, পরেরটাতে 15 নম্বর বলছে কি, পান্থো হ্যাড লেফট হিজ বুক ড্যাশ দ্য বেড বিফোর হি গট ড্যাশ হিজ রুম। মনে করো আমি এই দুটার মধ্যে পান্থো হ্যাড লেফট হিজ বুক এট দ্য বেড, এটাও বলা যেতে পারে, অন দ্য বেড বলা যায়, ইন দ্য বেড বলা যায়, বাই দ্য বেড, যদি বেডের পাশে রাখে তাহলে বাইও বলা যায়। তাহলে আমার এ দিয়ে চারটাই হচ্ছে, বাট বিফোর হি গট ড্যাশ হিজ রুম, গট ইনটু হিজ রুম ঢোকার সময় তো আর সে ফেলে আসবে না, যখন বের হচ্ছিল তখন ফেলে আসতেছে, তাহলে গট আউট অফ দ্য বেড, গট আউট অফ হিজ রুম, গট আউট অফ হিজ রুম। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি, ঠিক আছে। নেক্সট 16 নাম্বার,
বলছে যে আওয়ার নেক্সট কেমিস্ট্রি ক্লাস ইজ কখন, 11টার সময়। তো যখন আমার টাইম বুঝাবে তখন আমার নর্মালি অ্যাট বসবে, অথবা অ্যারাউন্ডও বসাইতে পারো, যদি হচ্ছে আমার এরকম সময়ের মধ্যে হইতে যায় তাহলে অ্যারাউন্ডও বসাইতে পারি, বাট ইন অন অন নর্মালি বসে না। তো আমাদের এখন পরে যে অপশনটা আছে এটার উপর ডিপেন্ড করবে, বা যে পরের অ্যান্সারটা কি হবে। যদি সময় বুঝায় মানে দিন বার বা হচ্ছে তোমার তারিখ, তখন আমার নর্মালি অন বসে, ঠিক আছে। যেমন হচ্ছে অন মানডে, আর হচ্ছে অন 29 ডিসেম্বর, এরকম জিনিসগুলো বলবে, ঠিক আছে। তো এখানে আমার অ্যান্সার হচ্ছে অন, অ্যান্সার হচ্ছে বি। পরেরটা দেখি 17 নম্বর। দিস প্রাইস ইজ বাই ফার, এই প্রাইসটা হচ্ছে এখন পর্যন্ত সেরা, এরকম বোঝাচ্ছে। অ্যাজ গুড অ্যাজ, তারপর হচ্ছে দ্য বেস্ট, বেটার, বেটার, ওয়ান ইউ ক্যান এভার গেট ফর দিস ফোন, তাহলে হচ্ছে কি সেরা বোঝাচ্ছে, সেরা বোঝালে দ্য বেস্ট, ঠিক আছে। পরেরটাতে যে নেক্সট, এগুলো ইজি। 18 নম্বর বলছে যে শি ড্যাশ দ্য রুম আ ফিউ মিনিটস অ্যাগো, কিছুক্ষণ আগে সে রুম ত্যাগ করছে, যেহেতু হচ্ছে ফিউ মিনিটস অ্যাগো বোঝাচ্ছে তার মানে এটা পাস্টে আছে, তাহলে শি, এটা যদি হ্যাড থাকতো এইচডি তাহলে এখানে আমরা হ্যাড লেফটও ইউজ করতে পারতাম, বাট এখানে হ্যাজ দেয়া আছে, পাস্টের কথা বলছে, এই জন্য শি লেফট। নেক্সটটাতে যাই, 19 নাম্বার। 19 নাম্বার কি বলছে, হি ডাজন্ট সিম টু বি অ্যাশেমড, অ্যাশেমড এর সাথে কি বসাই আমরা, অফ, অ্যাশেমড অফ হিজ মিসকন্ডাক্ট, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো মতো একটু দেখিও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা একবার করে হইলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে একবার করে হইলো চোখ বুলাবা, ঠিক আছে। দেখতে হবে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অ্যাটলিস্ট একবার হইলেও দেখবা, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমরা অনেক ভুল করো। পরেরটা দিই, সামটাইমস আই উইশ, সামটাইমস আই উইশ, উইশ আছে কি এখানে, আমরা কি পড়ছিলাম, আই উইশ, আই ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো যদি থাকে তাহলে প্রথমেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের যে পার্টটা আছে এই পার্টটা গুলো কি পাস্ট ইনডিফিনিট, আর যদি প্রথমেরটাই পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা করবো পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখানে আই উইশ, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পাস্টটা থাকলে কি হতো, উইশড, ঠিক আছে। সো এখানে আমার আছে উইশ ড্যাশ দ্য গিটার, তাহলে হবে কি আই কুড প্লে, পাস্ট ইনডিফিনিট যেটা আছে সেটা, ওকে। পরেরটাতে 21 নাম্বার, দ্য গ্রাস, দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাসটা ভেজা ছিল, ইট ড্যাশ লাস্ট নাইট, গতকাল রাতে হয়তো বা বৃষ্টি হয়েছিল বা হচ্ছে আহ কিছু একটা পড়ছে, ঠিক আছে। তাহলে ইট মাস্ট রেইনড, মাস্ট বি রেইন, মাস্ট হ্যাভ, ওকে এখানে অপশন একটু ভুল আছে, তবে মাস্ট হ্যাভ রেইনড, ঠিক আছে। ইট মাস্ট হ্যাভ রেইনড, গতকাল হয়তো বা বৃষ্টি হয়েছিল, আর এখানে যদি ইট মাস্ট হ্যাভ বিন, বিন দেওয়ার পরে তার মানে ভি থ্রি হইতো না, ভি প্লাস আইন যাবে, এটা মাস্ট হ্যাভ বিন রেইনিং হইতো, তাহলে অ্যান্সার হচ্ছে এটার কোনো অ্যান্সার দেয়া নাই, ওকে। অর্থাৎ অ্যান্সার এখানে ভুল দেয়া আছে, তাহলে অ্যান্সার হবে ইট মাস্ট হ্যাভ রেইনড, ওকে। 22 নম্বর, দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, এটা আমরা করাইছিলাম, এটা আমি তোমাদের বারবার দেখতে বলছি। টুগেদার উইথ, টুগেদার উইথ থাকলে প্রথমে যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টের
নাম্বারের উপর ডিপেন্ড করে ভার্বটা বসবে আমার এখানে। তাহলে নাম্বারটাকে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বটাও আমি সিঙ্গুলারই বসাবো। দ্য ম্যানেজার, তাহলে ম্যানেজার সিঙ্গুলার পারসন, তাহলে তার উপরে কি হবে ওয়াজ। আচ্ছা ইজও তো হইতে পারে, কেন হবে না, এই যে লাস্ট মিটিং বলা আছে, তাহলে ইজ হবে না, অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা একটু খেয়াল করে দেখবা যে আমি কিন্তু পুরা সেন্টেন্সটা পড়তেছি না, বাট তোমাদের এই জিনিসটা করা যাবে না। তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন একবার দুইবার করে পড়বা, প্রথমে একবার পড়বা, পড়ার পরে অ্যান্সার বের করবা, অ্যান্সার বের করার পরে যখন দাগাইতে যাবা তখন আগে দেখবা যে 23 নাম্বারে দাগাইতেছো কিনা। তোমাদের অপশনের খাতায় যেটা তোমার ইয়াদে আছে 23 নাম্বার অপশনটাই তোমরা দাগাচ্ছ কিনা এটা আগে চেক করবা। চেক করার পরে তারপর এই যে কোশ্চেনটা দেখবা আরেকবার, দেখে যে হ্যাঁ ওকে এটা আমি অ্যান্সার দাগাইতেছি, ঠিক আছে তাহলে আমি এটা দাগাই ফেলবো। অ্যান্সার করতে অনেক সময় লাগবে না, এটা হলো কথা। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম ফর অ্যাফ্লুয়েন্ট? অ্যাফ্লুয়েন্টের ক্ষেত্রে কি হবে? আচ্ছা দেখো, মিজারি তারপর হচ্ছে পুর, দুটোই সেম জিনিস না? সেম জিনিস হলে কি এই দুটো আমার হবে? তাহলে এখানে আমার দুইটা হচ্ছে না, তাহলে নর্মালি হবে কি কশাস। কশাস মানে কি সতর্ক, আর অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি খুবই খারাপ একটা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। এটা নর্মালি মিজারি এন্ড পোরের মাঝখানে যায়, সো অ্যান্টোনিম হচ্ছে আমার ওয়েলথি। ঠিক আছে, পরেরটাতে যাই। 24 নম্বর, ইন অর্ডার টু ড্যাশ ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড। তাহলে ইন অর্ডার টু, ইন অর্ডার টু যদি থাকে তাহলে কি হবে? যদি আমি বি বসাই ভার্বের মেইন ফর্ম এই জায়গায়, ইন অর্ডার টু যদি দেই তাহলে হচ্ছে আমার মেইন ফর্মটা বসতে হবে। তো আমি যদি বি দেই তাহলে বি সাকসেসফুল, বাট বি সাকসেসফুল নরমালি নাই, তাহলে সাকসেসফুল হইতেছে না। মানে সাকসেসফুল যদি বসাইতে চাই তাহলে বি বসাইতে হবে। ইন অর্ডার টু সাকসেস তো বসে না, এটা হচ্ছে না, কারণ কি যদি এখানে বসাই দিলে সাকসেসফুল আকারে বসাইতে হবে, সাকসেসফুলি এটা বসতেছে না, তাহলে সাকসিড এটা একটা আলাদা ওয়ার্ড। সাকসিড মানে সফল হওয়া, ঠিক আছে। ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাহলে অ্যান্সার হচ্ছে এ। পরেরটাতে যাই, 25 নম্বর, সিলেক্ট দ্য পেয়ার অফ ম্যাচিং এনভায়রনমেন্ট। ম্যাচিং এনভায়রনমেন্টের মধ্যে কি করতেছে? এনভায়রনমেন্ট ম্যাচিং, আচ্ছা এটা এখান থেকে পলিউশন। এনভায়রনমেন্টের সাথে কি আমরা এনভায়রনমেন্টকে কি করি? এনভায়রনমেন্টকে আমরা নরমালি কি করি? পলিউটেড, মানে পলিউশন। এনভায়রনমেন্টের সাথে সরাসরি পলিউশনের সম্পর্ক আছে, মানে আমরা একটা জিনিসকে পলিউশনে কনভার্ট করতেছি। তাহলে সং, মিউজিক, ট্রি প্ল্যান্টেশন, রিভার ইরোশন। আচ্ছা এনভায়রনমেন্ট পলিউশন এটা কি সরাসরি হয়? মানে এনভায়রনমেন্ট পলিউশনটা কি করতেছে? নরমালি মানুষই তো করতেছে, তাই না? পলিউশন তো আর একা একাই হচ্ছে না। সো এখানে আমি রিভার ইরোশন এটা আমি সুন্দরভাবে ইউজ করতে পারতাম, বাট এটা তো তোমার ম্যানমেড না। ম্যানমেড হচ্ছে কি ট্রি প্ল্যান্টেশন, ট্রি এর সাথে প্ল্যান্টেশনের সম্পর্ক, তাহলে অ্যান্সার হচ্ছে সি। মানে প্ল্যান্টেশনটা তো মানুষই করবে, তো এই জন্য অ্যান্সার এখানে সি। পরেরটাতে যাই, which word is spelled correctly? এখানে কি হবে? ইটিআই কিউইভি ডাবল টি ই, ইটিআই কিউইভি ডাবল টি ই, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। এখানে আমার হাত নাই, আসলে আমি চাইলেও হাত দিয়ে বের করতে পারতেছি না। এখন তো তোমাদের সেরকমই আনে যে লাইউটেন্যান্ট মানে লেফটেন্যান্ট এমন কিছু করে শেখাবো, কারণ এগুলো অনেকগুলো আছে। একবার করে হইলেও কয়েকবার রিভিশন দিলেই হয়ে যাবে। কারণ 27 নম্বর কোশ্চেন হচ্ছে কি, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। এটা হচ্ছে কার কথা? তো তোমরা যখন ফার্স্ট পেপারটা পড়বা, মানে কোশ্চেন যখন পড়বা, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলা খেয়াল করতে হবে যে হচ্ছে কোন কবিতা, মানে আমাদের কয়টা কবিতা আছে, কয়টা কবিতা, এটা তো আর কোশ্চেন আসবে না, আসবে হচ্ছে এই কবিতাটা কে লিখছে। ঠিক আছে, এখানে সরাসরি একটা লাইন তুলে দিয়ে বলছে যে এইটার হচ্ছে কোন পোয়েমের মধ্যে আসে বা কোন রাইটারের পোয়েমের মধ্যে আসছে। এখন আমাদের
সরাসরি একটা লাইন তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে হচ্ছে এটা কার লেখা, এটা কোন কবিতা থেকে নেওয়া, বা ওই কবির জন্মসাল কত, এরকম জিনিসগুলো কবি পরিচিতি একটা ছোট্ট করে দেওয়া আছে, বা এই লেখাটার থিম কি, ঠিক আছে, শর্ট থিম গুলা চাবে। তো এই টাইপের জিনিসগুলা 5 মিনিটের মধ্যে দেখে শেষ করতে পারবা, ঠিক আছে, যে কটা আছে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে এখানের একেবারেই তোমার প্রত্যেকটার সাথে লিঙ্কড আপ, ঠিক আছে। যেমন হচ্ছে ওই সেন্টেন্সের বা ওই পয়েমের কয়েকটা সেন্টেন্স আছে যেগুলো দেখেই বোঝা যাবে যে হ্যাঁ এইটা হলো ওই পয়েমের অংশ, ওই জিনিসগুলা খেয়াল করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন, তুমি কি জানো কখন, তাহলে ডু ইউ নো, তুমি কি জানো কখন, ডু ইউ নো, প্রেজেন্টে আছে। তো যখন আমি হোয়েন বসাইতেছি তাহলে পরের ভার্বটা হবে কি, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা ওয়েট, একটু দেখি আগে। সো ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, তারপর হচ্ছে দ্য রেজাল্টস উইল পাবলিশড, উইল দ্য পাবলিশড রেজাল্টস, আর দ্য রেজাল্টস পাবলিশড। সো এখানে দেখি আগে, আমাদের প্রথমে বলছে যে ডু ইউ নো হোয়েন, হোয়েন এর সাথে যখন আমরা এটা কি ইএস এমবেডেড কোশ্চেন, তার মানে ইএস এর সাথে সাবজেক্টটা বসাইতে হবে। হোয়েন দ্য রেজাল্টস, এখানে একটা আছে, এখানে একটা আছে, সো এই দুইটা আমার অলরেডি বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশ নাকি হোয়েন দ্য রেজাল্টস উইল পাবলিশ। উইল যদি বসাই তাহলে ভার্বের মেইন ফর্মটা বসবে না এখানে ভি1, সো এখানে পাবলিশটা হইতো না, যে এটা হইতো তাহলে এটা আমি অ্যান্সার করতে পারতাম, যেহেতু নাই তার মানে অ্যান্সার হচ্ছে এ। ওকে, আর তোমাদের আরেকটা ফরম্যাট আছে ওয়েন অথবা ওয়াইল, এটা আমরা কখন আমরা ইউজ করব, যদি এদিকে পাস্ট ইনডিফিনিট থাকে তো এদিকে করবো আমরা পাস্ট কন্টিনিউয়াস, আবার এদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এদিকে করবো পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, জাস্ট উল্টে যাবে আর কিছু না। কখন হবে, যদি একদিকে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডিফিনিট করা থাকে, অর্থাৎ যদি কোনো একটা টাইমে দুইটা কাজ হয় তখন হচ্ছে এই কাজ আমরা ইয়াটা করব। আচ্ছা 29 নাম্বার কি বলছে, শি হ্যাজ বিন অন এ ডায়েট, সে একটা ডায়েটে আছে কয় সপ্তাহ, ফর 3 উইকস। আমরা এটা একটা কোর্স দিলাম তাই না, যে হচ্ছে ফর কখন ইউজ করব, সিন্স কখন ইউজ করব। সিন্স কখন কখন ইউজ হয়, সিন্স ইয়েস্টারডে, তারপর হচ্ছে সিন্স 2015, সিন্স 29 ডিসেম্বর, সিন্স মর্নিং, ঠিক আছে। এই টাইপের গুলোর ক্ষেত্রে আমরা সিন্স বসাই, সিন্স মানডে, এই জিনিসগুলো আমরা বসাই। আর ফরের ক্ষেত্রে কি হয়, ফর 2 আওয়ার্স, তারপর হচ্ছে ফর 2 ডেজ, ফর 2 ইয়ার্স, ফর 2 decades, ফর a millennia, ঠিক আছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে ফর বসে। তো এখানে আমার সরাসরি এখানে উইকস এর কথা বলা আছে, এই জন্য আমি এখানে ফর ইউজ করলাম। 30 নাম্বার কি বলছে, আই কল্ড, আমি তাকে কি করলাম, ডেকে পাঠালাম, তাহলে হবে কি আই কল্ড অন হিম at his office, ওকে, appropriate preposition। পরেরটাতে যাই, I reached to the destination, এই যে সময় বলছে তাহলে হবে কি মানডে, অন মানডে। ওকে, এই জিনিসগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে কোথায় আমি কোন জিনিসটা ইউজ করতেছি। 32 নাম্বার কি বলছে যে আই গট মাই কার, কারণ রিপেয়ার করাইছে, নিজে তো রিপেয়ার করে নাই, অন্যকে দিয়ে করাইছে, নাকি তোমাদের গাড়ি নষ্ট হয়ে গেল বা সাইকেল নষ্ট হয়ে গেলে নিজে নিজে ঠিক করো সবগুলা পার্টস, ছোটখাটো হইলে হয়তো নিজে নিজে করা যায়, বাট হচ্ছে বড় কোনো ঝামেলা হলে আমরা আরেকজনের দ্বারা করাইনি, যদি করাইনি তাহলে এটা হবে আমার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্ষেত্রে আই গট মাই কার রিপেয়ার্ড, পরাই নিছি, তাহলে অ্যান্সার হচ্ছে বি।
ওকে, পরেরটা দিই 33 33 বলছে কি ইউ শুড হ্যাভ ডান দিস। ট্যাগ কোশ্চেন আসছে, ইউ শুড হ্যাভ ডান দিস। ঠিক আছে, এখানে আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি নেই, অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো নেই। তাহলে এখানে ইউ শুড হ্যাভ ডান দিস, এখানে আমার অক্সিলারি ভার্ব কোনটা, শুড। আচ্ছা, এটা কি আমার কোন টেন্সে আছে, কোন ইয়াতে আছে, ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা হচ্ছে তোমার পজিটিভ সেন্সে আছে, তাহলে আমি করব নেগেটিভ ট্যাগ, তাই তো। তাহলে আমার এখানে শুডেন্ট অথবা আচ্ছা নট নট সবগুলাই হবে, কারণ আমার এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এখানে শুড আর একটা আমার ভার্ব আছে, মানে দুইটা ভার্ব এখানে, একটা হলো শুড আর একটা হলো হ্যাভ, কারণ হয় হ্যাভেন্ট ইউ অথবা শুডেন্ট ইউ হবে, কারণ আমার এই দুইটা তাহলে বাদ। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্বটা কি আসতেছে, ইউ শুড হ্যাভ, তাহলে হচ্ছে আমরা যদি কোনো কিছু বসাই যে হি ইজ প্লেইং, প্লেইং ক্রিকেট, অক্সিলারি ভার্বটা আমার সামনে বসে না পরে বসে, সামনে, দ্যাট মিন্স আমার অক্সিলারি ভার্ব এইটা, তাহলে হবে কি শুডেন্ট ইউ, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, পরেরটাতে যাই। আচ্ছা 34 নম্বর, দ্য ডক্টর হ্যাজ ড্যাশ দ্য পালসেস অফ দ্য পেশেন্ট। আচ্ছা পালস, যদি কোনো একটা পালস নেওয়া হয়, হাতের নাড়ির মাপ যদি নেওয়া হয়, তাহলে এখানে ফিল এর সাথে যায় সব সময়। ঠিক আছে, ফিল দ্য পালস, অনুভব করা। ঠিক আছে, পালসকে অনুভব করা হয়, তুমি কি এখান থেকে আমি দেখতে পারতেছি যে 1 2 3 4 এমনি এমনি ইয়া করি, নাকি আমরা এখানে হাত টিপে ধরে ফিল করি 1 2 এমনি এমনি, সো এই জন্য এখানে আমার ফেল্ট হবে। ওকে, পরেরটাতে যাই 35 নম্বর। 35 নম্বর বলছে কি এ ভার্ব দ্যাট ইজ অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, মানে একটা ভার্ব যেটা অ্যাক্টিভ ফরম্যাটে আছে, কিন্তু যখন আমি এটা ইউজ করতে যাব তখন এটা দেখে মনে হবে যে এটা একটা প্যাসিভ ফরম্যাটে, তখন এইটাকে কি বলা হয়, কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, মানে সরাসরি প্যাসিভ না, অ্যাক্টিভ ফরম্যাটে থাকে বাট কাজ করে প্যাসিভের মতো, এটা কোয়াসি প্যাসিভ। পজিটিভ কোনটা, পজিটিভ হচ্ছে যেটা আমরা করে নিই, ইনকোয়েটিভ ভার্ব, দেন হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এগুলো জিনিসগুলো আসলে নরমালি ইয়া করে না। আচ্ছা, প্যাসিভ ফর্ম অফ আর ইউ ডুইং দ্য সামস, তুমি কি সাম গুলা করতেছো কিনা, মানে তুমি কি যোগ করতেছো কিনা, এটাকে যদি আমি প্যাসিভ ফর্মেটে নিয়ে যাই তাহলে কি হবে, এখান থেকে আমার কোশ্চেন শুরু হচ্ছে, আর ইউ ডুইং দ্য সামস, তাহলে এখানে আমার সামস কয়টা আছে, অনেকগুলা, তাহলে হবে কি আর আর আর, এক নাম্বারটা বাদ। ঠিক আছে, তাহলে আর ইউ ডুইং, তাহলে এটা কি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, আর দ্য সামস, এখানে আমার যে লাস্ট যে ভার্ব সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে আমি সামনে নিয়ে আসবো, তাহলে আর দ্য সামস, আর দ্য সামস, আর দ্য সামস, এই তিনটা। ওকে, তাহলে আর দ্য সামস, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি নাই, কারণ কি আমি যদি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসি তাহলে আমার এখানে একটা কি, যদি প্যাসিভ করতে যাই তাহলে আমার এখানে একটা বিইং ভার্ব নিয়ে আসতে হবে, তাহলে আমার এখান থেকে এইটা বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে আর দ্য সামস বিইং, বিইং এর পরে আমার কি আসবে, V3 বসাইতে হবে, তাহলে V3 থাকলে এই যে একটা V3 আসছে, বাট এটাতে V3 নাই, তার মানে এটা আমার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে আমার বি, আর দ্য সামস বিইং ডান বাই ইউ। ওকে, 37 নাম্বার, 37 নাম্বার বলছে কি কাম এন্ড গো, আসো এবং যাও, এটা কোন ধরনের সেন্টেন্স, এন্ড আছে, এন্ড একটা কি কনজাংশন, সো কনজাংশন থাকলে হচ্ছে আমার কি আসতেছে, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, ওকে, পরেরটাতে যে 38 নাম্বার, 38 নাম্বার বলছে কি রিমি ওয়াজ ডিবার্ড, ডিবার্ড, ডিবার্ড মানে কি হচ্ছে, তাকে আটকায় দেওয়া হয়েছিল, কি নিয়ে, অ্যাপিয়ারিং এট দ্য এক্সামিনেশন, কি হবে, ফ্রম, এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং এট দ্য এক্সামিনেশন। ওকে, তাকে এক্সামিনেশন থেকে এক্সামিনেশন দিতে দেওয়া হয়নি। ওকে, 39 নাম্বার,
49 আমার কি বলছে, হ্যাড আই বিন দেয়ার, যদি আমি ওখানে থাকতাম, আই, এটা আমরা কন্ডিশনালের মধ্যে পড়তেছে, কন্ডিশনালের মধ্যে কি পড়তেছে যে হ্যাড আই বিন, এটাকে যদি আমি একটু সিম্পলিফাইড করি তাহলে হবে কি হবে, ইফ আই হ্যাড বিন। ঠিক আছে, তাহলে ইফ আই হ্যাড বিন হচ্ছে কি আসতেছে আমার কোন কন্ডিশনালের মধ্যে পড়তেছে, থার্ড, কারণ কি এখানে একটা আমার হ্যাড আছে, মানে উইথ পাস্ট ফর্মেটে করা আছে, পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমি এইদিকে কি করব, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এগুলো দেওয়ার পরে V3 করতে হবে আরেকটা, তাই তো? তাহলে এখানে কি আসবে, উড হ্যাভ হেল্পড। ঠিক আছে, আই উড হ্যাভ হেল্পড ইউ, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, নেক্সট 40 নাম্বার, আই উইশ হি ড্যাশ। সো আমরা কিছুক্ষণ আগে করলাম যে আই উইশ হি ড্যাশ দ্য প্রেসিডেন্ট অফ দ্য নিউ কমিটি, তাহলে হবে কি আই উইশ হি ওয়্যার। ঠিক আছে, সে আসলে না, বাট আমরা তাকে কল্পনা করতেছি যে যদি সে হইতো তাহলে কি হইতো, তাহলে যেহেতু সে না কাল্পনিক একটা জিনিস সেজন্য ওয়্যার বসাচ্ছি, আর ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল এই জন্য ওয়্যার। আচ্ছা, আই উইশড যদি বলতাম, এখানে যদি আই উইশড বলতাম তাহলে কি হইতো, আই উইশড হি হ্যাড বিন। ঠিক আছে, এখানে আমার পাস্ট ইনডিফিনিট করছে, এখানে আমরা পাস্ট পারফেক্ট করে দিছি, এটা একটু মাথায় রাখিও। দেন পরেরটাতে যাই, কোশ্চেনে বলছে যে হি ওয়ার্কড অল ডে লং, হোয়াট টাইপ অফ ফ্রেজ ইজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে আন্ডারলাইন করা হয়নি, হি ওয়ার্ক অল ডে লং, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন ধরনের ফ্রেজ, এটা আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ এর মধ্যে ছিল। ফ্রেজ আমাদের কয় প্রকার হয়ে থাকে, 8-9 প্রকার আছে, যেমন নাউন, বাট মেইনলি আমরা কোনগুলা পড়ি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তারপর হচ্ছে ইন্টারজেকশন থাকে, আর একটা আসতেছে তোমার পার্টিসিপল ফ্রেজ, দেন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এই কয়টা জিনিস আমাদের নরমাল পড়তে হয়, পাশাপাশি ভার্বাল ফ্রেজ। এখন আমরা এটাতে কি করব, হি ওয়ার্কড অল ডে লং, তিনি হচ্ছে সারা দিন কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ, কোথায়, কখন, কেন, কিভাবে। আচ্ছা, হি ওয়ার্কড ইট, ইট দ্বারা চেঞ্জ করলে কিছু হয়, তাহলে হয় না, তার মানে এটা নাউন ফ্রেজ না। অল ডে লং, এটা কি ভার্ব, সরাসরি ভার্ব না, তার মানে এটাও ভার্বাল না। প্রিপোজিশন, অল কি প্রিপোজিশন না, তার মানে প্রিপোজিশন না, তার মানে অ্যান্সার হচ্ছে আমার বি। আমরা আরেকভাবে বের করতে পারি, কোথায়, কখন, বা একটা টাইম বুঝাবে, প্লেস বুঝাবে, কোথায়, কখন, কেন, কারণ বুঝাবে বা কজ বুঝাবে, আর একটা হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে, ফ্রিকোয়েন্সি বুঝাবে, বা কিভাবে হইছে এই জিনিসটা বুঝাবে। তাহলে হি ওয়ার্কড অল ডে লং, সারা দিন কাজ করছে, কখন কাজ করছে, সারা দিন, টাইম বুঝাচ্ছে, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল। এই চারটা যদি বুঝায় তাহলে এটা আমার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। ওকে, নেক্সটে যাই, 42 নম্বর, চেঞ্জ দ্য ন্যারেশন, কুড আই ইউজ ইউর ফোন। ন্যারেশন আমাকে বলছে যে কুড আই ইউজ দ্য ফোন। আচ্ছা, এখানে শি সেইড এটা বলা আছে, ঠিক আছে, শি সেইডটা আমার এখানে উজ্জ্ব করা ছিল, বা হচ্ছে এখানে ইউজ করা হয়নি, বাট আমি তোমাদের সিম্পলিফিকেশনের জন্য বলে দিলাম। তো ধরলাম আমার এখানে শি সেইড নাই, তা এখানে দেখো অপশন আমার চারটাতেই শি আস্কড, শি রিকোয়েস্টেড আছে, তার মানে আমার এখানে শি সেইড আমার এখানে দেওয়া আছে। সো ধরলাম আমি শি সেইড আছে, আমি এটা একটু কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে বলছে যে আই কুড ইউজ ইউর ফোন, তাহলে আমি এখানে কুড আই ইউজ ইউর ফোন, কোশ্চেন করা হয়েছে না, তাহলে না, অথবা আমার এখানে দেখি কুড আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোন ইউজ করতে পারি, তাহলে কোশ্চেন, দ্যাট মিন্স শি সেইড, শি আস্কড, তাহলে আস্ক এইটা হইতে পারে আমার মোস্ট প্রবাবলি বা মোস্ট প্রবাবল আনসার, আস্ক এটা হইতে পারে। এখন আস্ক যেহেতু নাই, শি সেইড ওয়েদার শি ক্যান ইউজ মাই ফোন, এটা তো বাদ। আমি একটু করে নিই নিজে নিজে, আর আমি তোমাদেরকে বলছিলাম ন্যারেশন গুলো নিজে নিজে করবা, ঠিক আছে, তাহলে করে ফেলি। শি আস্কড ইফ শি কুড ইউজ মাই ফোন, তাহলে হচ্ছে হবে কি,
she asked, তাহলে she told তো হচ্ছে না, she asked if she could use my phone, এইটা আমার মোস্ট প্রবাবল অ্যান্সারই মনে হচ্ছে। আর she requested me to allow to use my phone, না এটা না, অ্যান্সার হচ্ছে সি। she asked if she could use my phone, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, could you use your phone please, যদি এরকম বলা থাকে যে আমি কি আপনার ফোন ইউজ করতে পারি কিনা, তাহলে এটা কিন্তু রিকোয়েস্টও বুঝায়, বাট এখানে একটু ঝামেলা ছিল, এই জন্য আমরা আর এটাকে অ্যান্সার হিসেবে ধরলাম না। পরেরটাতে 43 নম্বর। ওকে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, হারি আপ, তাড়াহুড়া করে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, হারি আপ, হারি আপ, হারি কি একটা ভার্ব, দ্যাট মিন্স এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হওয়া মানে ইম্পারেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স ওকে, বাট এটা তো আবার সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে পড়তেছে না। তারপর কাম হিয়ার, এখানে আসো, এইগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়তেছে। জয়েন দ্য টু সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংশন, হি ইজ রিচ, সে ধনী, ড্যাশ হি ইজ আনহ্যাপি। অর তো বসে না, এন্ড কখন বসাইতাম যদি হি ইজ হ্যাপি এটা থাকতো, তো আমার হি ইজ হ্যাপি তো নাই, হি ইজ আনহ্যাপি, দুটো জিনিস ভিন্ন বা বিপরীত, ডিফারেন্ট বুঝাচ্ছে, এই জন্য আসবে বাট। এটা তোমরা করছো ছোটবেলার পড়া। মেক দ্য সেন্টেন্স প্যাসিভ, হু রোট দিস, কে এটা লিখছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা প্যাসিভ করতে যাই, তাহলে হুটা কি হয়ে যাবে, বাই হোম, ঠিক আছে? সো যদি হুটা আমি চেঞ্জ করে নেই প্যাসিভে, তাহলে আসতেছে কি বাই হোম, তাহলে বাই হু একটা আছে, হুম আছে, তাহলে আমাদের নরমালি অ্যান্সার এটা, বাই হুম দেখে আমরা অ্যান্সার করতে পারি। তারপর ডাবল চেক করার জন্য পুরোটা তোমাদেরকে করতে হবে। সো বাই হুম ওয়াজ দিস রিটেন, ওকে? ডাবল চেক করে তারপর অ্যান্সার দেখাবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সেপশনাল কিছু চলে আসে, তখন দেখবা যে যেটা তুমি অ্যান্সার রেডি করতেছো ওটাতে একটু ভুল আছে। আচ্ছা, 46 নম্বর কোশ্চেনটা কি বলছে, হি ডিড নট টেক পার্ট ইন এনি অ্যাক্টিভিটি সাবভার্সিভ ড্যাশ দ্য স্টেট, কি স্টেট, সাবভার্সিভ টু দ্য স্টেট, ওয়েট, হ্যাঁ, সাবভার্সিভ টু দ্য স্টেট, ঠিক আছে? সো হি ডিড নট টেক পার্ট ইন এনি অ্যাক্টিভিটি সাবভার্সিভ টু দ্য স্টেট, সাবভার্সিভ টু মানে হচ্ছে স্টেটের বিপরীতে বা বিদ্রোহ টাইপের, ঠিক আছে? ওকে, পরেরটাতে যাই। 47 নম্বর বলছে যে নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট ড্যাশ, ট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, চারটার মিনিং একটু দেখে নিও, আর আমি একটু ইয়া করে বলে দিই। যেমন হচ্ছে নোট সেন্টেন্স ক্যান বি ফর্মড, তুমি কি কোনো একটা, যেমন হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে? সে একজন স্টুডেন্ট, এখানে কি আমার একটা অক্সিলারি ভার্ব আছে, বাট এটা কি আমার যখন অক্সিলারি ভার্ব অন্য কোনো প্রিন্সিপাল ভার্বকে না পায়, তখন অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয় না। তো যদি আমার কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হয়, তাহলে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে। সেই ভার্বটা এখন ট্রানজিটিভ হইতে পারে, ইনট্রানজিটিভ হইতে পারে, ফ্যাক্টিটিভ হইতে পারে, এটা হচ্ছে পরবর্তীতে বা আরো একটু এডিশনাল কিছু। বাট আমার একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে একটা আমার প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে, একটা সাবজেক্ট থাকতেই হবে। পরেরটা দেখি, ফাইন্ড আউট দ্য উইক ভার্ব ফ্রম দ্য ফলোইং। উইক ভার্বটা এখানে আসলে কোনটা, গেট আছে, ড্রাইভ আছে, সিং আছে, ড্রিম আছে। সো উইক ভার্ব এখানের মধ্যে পড়তেছে গেট, ওকে? একবার চোখ বুলাই নিও উইক ভার্ব আর গ্রেড তোমার হচ্ছে স্ট্রং ভার্ব গুলাতে, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। পরেরটাতে যাই, 49, লেটস গো হোম, চলুন বা চলো বাসায় যাই, বা চলেন বাসায় যাই। তাহলে এগুলো থাকলে আমরা কি করব, শ্যাল উই, তাই না? যখন আমরা এটা কি করতেছি, ট্যাগ কোশ্চেন, সো শ্যাল উই। যদি হচ্ছে কোন ধরনের প্রপোজাল বুঝায়, তাহলে সরাসরি শ্যাল উইটা ইউজ করব। নেক্সটে যাই, 50 নাম্বার কোশ্চেন বলছে হচ্ছে অ্যান এমার্জেন্সি মিটিং ইজ ড্যাশ দ্য নেক্সট সানডে। আচ্ছা, শুধুমাত্র নেক্সট সানডে আছে, তাহলে নেক্সট সানডেতে হবে, তাহলে ইজ এর পরে আসবে গোয়িং টু হোল্ড, কি হয়,
going to be hold, going to be hold, going to be held, কোনটা হবে? হোল্ড এর পাস্ট ফর্ম কি? হেল্ড, হেল্ড। তাহলে V3 ফর্মটা নিয়ে আসতে হবে, is going to be held next Sunday। পরেরটাতে যাই, 51 নাম্বার। ওকে, some bacteria are extremely harmful but বলছে কি যে some bacteria are extremely harmful, কিছু কিছু ব্যাকটেরিয়া আসলে প্রচুর পরিমাণে হার্মফুল বা ক্ষতিকর, but dash are regularly used in producing cheese and many other foods, but কিছু কিছু আছে যেগুলো তোমার হচ্ছে রেগুলারলি ইউজ করা হয় চিজ প্রডিউস করার জন্য এবং অন্যান্য খাবার প্রডিউস করার জন্য। তাহলে কি হতে পারে? বাট এখানে অনেকগুলোর কথা বলছে, আদার ড্যাশ আর, তাহলে হবে কি অ্যানাদার তো আর বসতেছে না, আর অ্যানাদার্স তো বসে না সরাসরি, ওয়ান অ্যানাদার তখন বসাইতে পারি। শুধু যদি আদার্স বসাই তার মানে কি বোঝাচ্ছে যে কয়েকটা, বাট দ্য আদার্স বলতে এটা বোঝাবে, বাট দ্য আদার্স, কিন্তু ওইগুলা দা দিয়ে আমি জাস্ট ফিক্স করে দিলাম যে হ্যাঁ নির্দিষ্ট কিছু জিনিসগুলা, তাহলে হবে কি দা আদার্স, সরাসরি আদার্স এই জন্য বসতেছে না, নির্দিষ্ট করে দিলাম, ফিক্স করে দিলাম। ওকে, 52 নাম্বার, আই হ্যাভ ড্যাশ আ বিউটিফুল মিউজিক, হ্যাভ আছে, দ্যাট মিন্স কি আসতেছে আমার V3 করতে হবে পরেরটাতে, তাহলে আই হ্যাভ জাস্ট সিন, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটা। পরেরটাতে যাই, হাউ হ্যাভ ইউ, হাউ হ্যাভ ইউ এখানে কি আসবে আমার V3 তাই না, হ্যাভ আছে যেহেতু তাহলে V3 করতে হবে, তাহলে হাউ হ্যাভ বি তো হবে না, ওয়ারও হবে না, দেয়ারও হবে না, তাহলে হাউ হ্যাভ ইউ বিন অল দিস ইয়ার্স, তুমি কেমন আছো এই কদিনে। 4 নম্বর, ইউ হ্যাভ গট এ বুক, আবার একটা ট্যাগ কোশ্চেন দিয়েছে, ইউ হ্যাভ গট এ বুক, তাহলে VE দ্বারা হ্যাভ বুঝাচ্ছে, ঠিক আছে, ইউ হ্যাভ গট এ বুক, এটা যেহেতু পজিটিভ জিনিস, পজিটিভ সেন্টেন্স, তারা আমার একটা নেগেটিভ ট্যাগ করতে হবে, তাহলে আমার আসবে কি হ্যাভেন্ট ইউ। ওকে, পঞ্চম নম্বর বলছে যে মাই গ্র্যান্ডমাদার ড্যাশ আউট ওয়েন আই ডু, হ্যাঁ মানে আমি যখন বাইরে যাই তখন আমার দাদিমা কখনোই বাইরে যায় না, তাহলে হবে কি যায় না, এই যে এখানে আমার কি বলছে when I do, এটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট মিন্স উপরেটাও প্রেজেন্ট টেন্সেই করতে হবে, তাহলে মাই গ্র্যান্ডমাদার নেভার গোজ আউট when I do, যখন আমি যাই তখন আমার দাদিমা কখনো বাইরে যায় না, তাহলে অ্যান্সার হবে কি বি। যদি আমার এখানে ডিড বসাইতাম তখন আমার যে নেভার ওয়েন্ট আউট হইতো, ঠিক আছে, মাই গ্র্যান্ডমাদার নেভার ওয়েন্ট আউট when I did, যখন আমি যেতাম তখন যাইতো না, তখন পাস্টে হইতো। ওকে, পরেরটাতে যাই, 56, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, বেস্ট স্টোরি টেলার আমি এখন পর্যন্ত দেখছি দ্যাট দেন, আচ্ছা দেন আই হ্যাভ এভার মেট, নাকি আই হ্যাভ এভার মেট, দ্যাট আই নার্ভ মেট, দ্যাট আই হ্যাভ এভার মেট হিম, এই হিমটার কারণে এই সেন্টেন্সটার হইল না, বাট এটা আমার নর্মালি হয়ে যেত। তো দেখি, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, আই হ্যাভ এভার মেট, আমার এখন দেখা পর্যন্ত আমার আঙ্কেল হচ্ছে বেস্ট স্টোরি টেলার, ঠিক আছে, দেন বসতেছে না, কারণ হচ্ছে যদি কোনো পার্সনকে বুঝাইতে পারি চাই তাহলে আমার এখানে দেন বসতেছে না, সরাসরি দ্যাট বসাইতে পারতাম। তারপরে ট্রাই যাই, 57, if you like this new dress I have bought, তুমি যদি এটা পছন্দ করতা, I এনে কি বলছে, if you like this new dress I have bought, এটা এটা ইফ আছে, দ্যাট মিন্স এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, সো এটা কোন কন্ডিশন, ইফ ইউ লাইক দিস ড্রেস, তুমি যদি এই ড্রেসটা পছন্দ করো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে এটা আমার কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, তাই না? তো ফার্স্ট কন্ডিশনে একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওইদিকে কি করব? ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট কি? আই উইল গিভ ইট টু ইউ। ঠিক আছে। 58 নম্বর বলছে যে হি আস্কড মি হোয়াট, সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট আই ড্যাশ ইফ আই হ্যাড বিন ড্যাশিং। আচ্ছা, এখানে দেখো ইফ আছে, আই ড্যাশ বিন হিম, তাহলে এখানে ইফ আই, এই ডিটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাড। হ্যাড কেমনে বুঝলাম? কারণ এখানে আমার ভি3 করা, তো কোনো কিছু যদি ভি3 করতে যাই তাহলে আমাকে অবশ্যই একটা হ্যাড নিয়ে আসতে হবে। তাহলে ইফ আই হ্যাড বিন হিম এটা দেওয়া আছে, তাহলে হ্যাড বিন পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, তাই না? তো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমার কি থাকে? would have, could have, might have, আর পরে আমার একটা ভি3 থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখি would have, could have, might have কি আছে, কোনটা আছে? এই যেটা I would have said। ঠিক আছে, he asked me what I would have said if I had been him, তাহলে आंसर হচ্ছে এটা। পরেরটাতে যাই, নেক্সটে 59 বলতেছে যে the correct passive form of did he write the book, আমার এটার প্যাসিভ ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে did he write the book, তাহলে এখানে আমার সাবজেক্ট হবে কোনটা? the book, তাই না? তাহলে এখানে আমার যেহেতু কোশ্চেন করা হয়েছে তাহলে did he write the book, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে আমি কি করতে পারি? তাহলে was the book, was দিয়ে শুরু করতে পারি যেহেতু পাস্ট টেন্সে, তাহলে was, তাহলে হচ্ছে was the book written। ঠিক আছে, was the book এটা নিয়ে আসলাম, যেহেতু পাস্ট টেন্সে আছে এটা এই যে was এখানে ইউজ করে ফেলছি, তাহলে এখানে আমার ভি3 লাগবে, তাহলে was the book written কার দ্বারা? বাই হিম, তাহলে आंसर হচ্ছে এ। পরেরটাতে যাই, 60 নাম্বার কোশ্চেন কি বলছে? the correct indirect form of she said, ইনডাইরেক্ট ফর্মে নিয়ে যেতে বলছে যে she said এখান থেকে শুরু এখানে শেষ, she said leave the door open and go out। ঠিক আছে, দরজাটা খোলা রাখো এবং চলে যাও। তাহলে এখানে আমার দুইটা সেন্টেন্স বলতেছে, মানে and go out, এটাও আমার একটা আলাদা করে দিয়েছে। সো আমি একটু দেখি, she said leave the door open, leave the door open বলতে কি বোঝাচ্ছে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো, এখানে যদি আমার অর্ডার করার কথা বলতো বা সাজেস্ট করা বলতো তাহলে আমি এখানে ধরতাম, বাট এখানে অর্ডার সাজেস্ট কিছু নাই, টোল্ড আছে, সো আমার এই ফরম্যাটেই যাইতে হবে। তাহলে she told me, তাহলে যদি আমি লিভ এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করি তাহলে আমার কি আর নিয়ে আসতে হবে? টু নিয়ে আসতে হবে না? তাহলে she told me the open, এটা তো নাই কিছু, তাহলে এটা আমার হচ্ছে না आंसर। দুই নাম্বার, she told me to leave the door open, to leave, she said leave the door open, এটা আমার হবে না, তাহলে এটা বাদ। তাহলে আমার হয় বি অথবা সি, যে কোনো একটা आंसर হবে। এখন কোনটা হবে দেখি, তাহলে she told me to leave the door open, leave the door open and go out আছে, এখানে কি কোথাও when এর কথা বলা আছে? তা আমি তো নিজে নিজে সরাসরি এটা आंसर আমি বের করতে পারবো না, তাহলে হবে কি she told me to leave the door open and to go out, তাহলে आंसर হচ্ছে সি। ওকে, নরমালি টুটা লাগে না, বাট যেহেতু অপশনে দেয়া আছে আমরা এটা স্কিপ করতে পারতেছি না। আচ্ছা, 61 টিক দ্য কারেক্ট সেন্টেন্স, তার কারেক্ট সেন্টেন্স কোনটা এটা আমাকে রাইট মানে বের করতে হবে। মাই কম্পিউটার ইজ ফাস্টার দেন ইউ, মাই কম্পিউটার ইজ ফাস্টার দেন ইউ, পার্সনের সাথে কি আমার কম্পিউটারের তুলনা করতে পারবো? পার্সনের সাথে পার্সনের তুলনা করব, এখানে কি বুঝাচ্ছে? যে আমার কম্পিউটার তোমার কম্পিউটারের থেকে ফাস্টার, তাহলে এখানে তো আমার কম্পিউটারের কথা আসতেছে না, দ্যাট মিন্স এটা না। মাই কম্পিউটার ইজ মোর ফাস্টার দেন ইউ, এটাও তো না, কারণ কম্পিউটারের সাথে কম্পিউটার তুলনা করা হচ্ছে। মাই কম্পিউটার ইজ ফাস্টার দেন ইউ, না, তাহলে মাই কম্পিউটার ইজ ফাস্টার দেন ইয়োর্স, মানে তোমারটার থেকে, তোমার কম্পিউটারের থেকে আমার কম্পিউটারটা ফাস্ট।
ওকে, 62 নাম্বার, এটা হচ্ছে তোমার কারেক্ট সেন্টেন্স ঠিক করতে বলছে। দ্য প্রেসিডেন্ট হ্যাজন্ট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট। The president has decided what to do yet. The president already decided what to do yet. The president already decided on what to do yet. যদি এখানে এগুলো সব ফুল স্টপ, আচ্ছা ওটাতে একটু জাস্ট টাইপিং মিস্টেক ছিল, এটা ফুল স্টপ। এখন ইয়েট যদি বলি এখনো করে নাই, এই জিনিসটা আসতেছে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট মানে ঠিক করছে কি করবে না এমন কিছু বোঝাচ্ছে। মেইনলি মিনিংটা আসতেছে প্রেসিডেন্ট এখনো ঠিক করে নাই যে কি করা হবে, তাহলে প্রেসিডেন্ট এখনো ঠিক করে নাই, ডিসাইড করে নাই, তাহলে হ্যাজন্ট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট, অ্যানসার এইটা। বাকিগুলা যদি যে প্রেসিডেন্ট অলরেডি ডিসাইডেড অন হোয়াট টু ডু এইটুক হইলে ইয়েটটা যদি বাদ যাইতো তাহলে আমার অ্যান্সার ডি হইতো। যেহেতু ইয়েট দিছে তার মানে এখানে আমার কন্ট্রাডিক্টরি জিনিস চলে যাচ্ছে, যে এ বলছে হ্যাঁ এ বলছে না, এই জিনিসগুলো একসাথে ক্র্যাশ করতেছে, এই জন্য এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এই উপরেটাও হচ্ছে না। ঠিক আছে, ওকে পরেরটাতে যাই। 63 নাম্বার, 63 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। A boy has a pet bird who is in our class. A boy has a pet bird who is in our class. A boy in our class has a pet bird. A boy who in our class has a pet bird. A boy who is a pet bird is in our class. মানে একটা ছেলে যে হচ্ছে একটা পেট বার্ড সে আমাদের ক্লাসে পড়ে না। A boy who is in our class has a pet bird এটা হইতে পারে। A boy in our class has a pet bird এটা হইতে পারে, এটা পারফেক্ট অবস্থায় আছে। A boy has a pet bird who is in our class, এইখানে দেখো a boy who, এই জায়গায় যদি আমি তো বসাইতাম who has a pet bird তাহলে আমার এখানে হইতো। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার ভুল। এখন এই দুটোর মধ্যে একটু আমরা কন্ট্রাডিক্টরি জিনিসগুলো একটু দেখি যে কোথায় কোথায় ঠিক আছে কি নাই। A boy who is, যদি এখানে আমি ভার্বটা বসাইতাম a boy who is in our class has a pet bird তাহলে আমার সি নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা হইতো, অপশনটা হইতো। তাহলে আমার অন্য কোনো অপশনই নাই এখানে আর, তাহলে অ্যান্সার হচ্ছে বি, যে a boy in our class has a pet bird, মানে আমাদের ক্লাসের একটা ছেলের কাছে একটা পেট বার্ড আছে। চৌষট্টি নাম্বার বলছে যে হু ওপেন দ্য ডোর, কে দরজাটা খুলছিল। এখানে হচ্ছে আমার কি করা আছে, সরাসরি কিন্তু আমার ট্রান্সফরমেশন করা আছে, বলে নাই যে কোনটা কে কি করছে না করছে, মানে কোশ্চেন আর আলাদা করে বলে দেয় নাই। সো এই চারটার মধ্যে কোনটা হবে অ্যান্সার। ঠিক আছে, হু ওপেন দ্য ডোর, আমরা কি বলছিলাম যদি হু থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো, বাই হুম, বাই হুম নিয়েটা নিয়ে আসবো। তাহলে বাই হুম এখানে আছে, তাহলে বাই হুম এটাও আছে, তাহলে এটা নাই, এটা আমার বাদ। ঠিক আছে, তাহলে হু ওপেন দ্য ডোর, তাহলে বাই হুম, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে ওপেন মানে ডোর, ডোর কয়টা সিঙ্গুলার, তাহলে হবে কি ওয়াজ, বাই হুম ওয়াজ, ওয়াজ এটা আছে, তাহলে এখানে ওয়াজ তো নাই, তারপরে এটা বাদ। তাহলে হবে কি বাই হুম ওয়াজ, তারপরে কে বসবে, এই যে এখানে সাবজেক্টটা, তাহলে বাই হুম ওয়াজ দ্য ডোর, তাহলে ডোর নাই তো এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, বাই হুম দ্য ওয়াজ দ্য ডোর ওপেন। ওকে, 65 নাম্বার বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কোনটা ঠিক সেটা বের করতে বলছে। দো ইট ইজ রেইনিং ইয়েট হি উইল গো, দো যদি আমি একবার বসাই দো ইট ইজ রেইনিং হি উইল গো, এইখানে তো আর আমার ইয়েট কথাটার দরকার নেই, ইয়েট কথাটার দরকার নাই, ইয়েট কথাটার দরকার নাই, কারণ এই দো সবগুলাতেই আছে, দো সবগুলাতেই আছে, দো ইট ইজ রেইনিং হি উইল গো, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। রিডান্ডেন্সি আমরা কেন করব, একটা জিনিস যদি আমার কমপ্লিট করা যায় তাহলে তো আর আলাদা করে আমার একই জিনিস বারবার বলার দরকার নেই। 66 নাম্বার বলছে যে ড্যাশ ফর লিভিং আই এম আ ডক্টর, না হচ্ছে তুমি জীবন তুমি আসলে কি করো, তুমি চাকরি হিসেবে কি করো, ড্যাশ আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। তো হোয়াট আর ইউ ডুইং, নাকি হোয়াট হ্যাভ ইউ ডান, নাকি হাউ ডু ইউ ডু, নাকি হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, কোশ্চেন হচ্ছে কি তুমি পেশা হিসেবে বা জীবিকা হিসেবে জীবিকা নির্বাহের জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। ঠিক আছে, আই এম আ ডক্টর।
Okay, 67. Right. When I was a child, dash pictures. ঠিক আছে, when I was a child, যখন আমি একটা বাচ্চা ছিলাম, I dash pictures, মানে আমি বাচ্চা ছিলাম যখন, তখন কিছু একটা করতাম। তাহলে কি past indefinite tense, মানে মানে ইয়াতে অভ্যাসগত কাজ ছিল। So when I was a child, I am drawing, তো না, I draw, present indefinite, I drew। তাহলে आंसर হচ্ছে D। ঠিক আছে, ওকে, আমরা একটু নেক্সটে যাই। ওকে, বিগ থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমাদের একটা বিগ থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। and I hope that you guys will secure highest mark। ঠিক আছে, আমি আশা করি তোমরা হচ্ছে সব থেকে বেশি মার্ক পাবা। ইংলিশে বলো, ফিজিক্সে বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, যতগুলা ক্লাস করছো, যতগুলা প্র্যাকটিস করছো, যতগুলা হচ্ছে তোমার পরীক্ষা দিছো, জাস্ট মাথাটা ঠান্ডা রাখবা। পরীক্ষার ক্ষেত্রে যায় দেখবা যে তুমি অনেক ভালো করতেছো, বাসায় পিয়াটিয়া সবগুলো যতগুলো প্র্যাকটিস করতেছো, শান্তি মতো বসে বসে প্র্যাকটিস করতেছো, ভালো লাগতেছে। বাট পরীক্ষার হলটা একটা নতুন পরিবেশ, ওখানে ঘাবড়া যাওয়ার দরকার নেই। সাথে একটু স্যালাইন পানি গুলাই নিয়ে যাইও, যদি কারো ইয়া থাকে, একটু মেন্টাল পিস। যদি কোনো কোশ্চেনে আটকায় যাচ্ছ বা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো না, মাথায় আসতেছে না, বা কোনো ক্লু পাইতেছো না, জাস্ট খাতা কলম রাখে দুটা বড় বড় নিঃশ্বাস নিবা, তারপর নিঃশ্বাস ছাড়িয়ে দিবা। একটু স্যালাইন পানি বা পানি যাই হোক না কেন, যদি পানি স্যালাইন পানি না নিয়ে যাও, টিচারদেরকে বলবা যে স্যার আমি একটু পানি খাবো, নিয়ে আসে দিবে। জাস্ট ওই টাইমটা চোখ মুখ বন্ধ করে একটু শান্ত হয়ে বসবা, একটু ব্রেনটাকে রেস্ট দিবা, তারপরে আবার শুরু করবা। যেটা পারতেছো না দ্যাটস ওকে, পারার দরকার নাই। বাট যেগুলো জানবা, যেগুলো সোজা আছে, সেগুলো যাতে ভুল করে না আসো। এটা বারবার বলতেছি, কারণ ভার্সিটির অ্যাডমিশনটা এইরকমই হয়। ঠিক আছে, ভার্সিটির অ্যাডমিশন সবসময় এরকম হয়। দেখবা যে তোমার থেকে খারাপ স্টুডেন্ট যারা আছে, বা হচ্ছে ইয়া প্রিপারেশন কম নিছে, বাট পরীক্ষা ভালো করে আসছে। কিভাবে? মাথা ঠান্ডা রাখে, যেগুলো পারতো সেগুলো ওরা করে আসছে। বাট তোমরা যদি এখন জানা জিনিস বা পারা জিনিস ভুল করে আসো, তাহলে ওই চান্সটা অন্য কেউ নিয়ে নিবে। সো এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখবা। নিজের ব্রেনটাকে পরীক্ষার দিন অ্যাটলিস্ট ভালো মতো ঘুমায় যাবা, মাথায় প্রেসার দিবা না। যা পড়ার পড়ছো, যা পড়াগুলা বাকি আছে ওগুলা বাকি থাক, খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই। যতটুকু পারো কভার করো, যত ইয়া হয় তো। কখনোই হাইপার হবে না, কখনোই টেনসড হবে না, যা হবে আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ নাম নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করবা, আল্লাহ ভরসা বাকিটা। ঠিক আছে, তোমাদের যার যেখানে রিজিক আছে সেখানেই তোমাদের শেষ পর্যন্ত হবে। সো প্যারা নেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আর কোনো ধরনের প্যারা হলে বা কোনো কিছু না বুঝে থাকলে, কোনো ঝামেলা থাকলে সরাসরি আমাকে বলবা, অথবা বায়েজিদ ভাইকে বলবা, আমরা হচ্ছে এটা সলভ করার ট্রাই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।